আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখনকার ভিডিও দেখার জন্য। আমাদের অনেক পুরনো সিলেটের ঐতিহ্য, সেই ঐতিহ্যবাহী ব্রিজ যেটা ব্রিটিশ আমলে 1937 সাল থেকে চালু হয়েছিল। সেই ব্রিটিশের সরকার যেটাকে নির্মাণ করেছিলেন সিলেট অঞ্চলের দক্ষিণ এবং উত্তর সুরমার মানুষের যোগাযোগের সুরমা নদীর উপরে একমাত্র ব্রিজ ছিল সুরমা ব্রিজ এবং কিং ব্রিজ নামে পরিচিত। সেই তখনকার কিংয়ের নামে সেটা করা হয়েছিল। আমরা সেই কিং ব্রিজ এখন বন্ধ রয়েছে। আপনারা জানেন যে 2 মাসের জন্য বন্ধ রয়েছে কিং ব্রিজ। গত 16ই আগস্ট থেকে এটা বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা সেটা আপনাদেরকে তুলে দিয়েছিলাম, কিন্তু দীর্ঘ প্রায় 80 বছর পরে আবারও সিলেটের অঞ্চলের মানুষ নৌকামুখী হয়েছেন, মানে নৌকায় পারাপারের জন্য তারা একদম কিং ব্রিজের গোড়াতে চলে আসছেন। এবং সেই চাঁদনি ঘাট আপনারা নাম শুনেছেন, যখন ব্রিটিশ আমলে বা এর আগে থেকেই কিন্তু যখন এখানে কিং ব্রিজ ছিল না, তখন কিন্তু মানুষ নৌকার উপরে নির্ভরশীল ছিলেন, নৌকায় কিন্তু মানুষ চলাচল করতেন। আমরা আজকে সেই ব্রিজটি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে সেই পুরনো দিনে আমরা চলে গেছি, যেটা আমরা আপনাদেরকে বলবো যে পুরনো দিন, যেটা নৌকার উপরে কিন্তু নির্ভরশীল ছিলেন আমাদের মানুষ। আর নৌকা দিয়ে কিন্তু পারাপার করতেন সেই সুরমা নদীর উপর দিয়ে, যে ব্রিজ ছিল না। সেই সময়ে আমরা চলে গেছি। এখন এখন দেখেন প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার হচ্ছেন সুরমা নদীর পাড় দিয়ে। যদিও সুরমা নদীর উত্তর পারে একটি ঘাট আছে, বড় ছোট ঘাট আছে, কিন্তু দক্ষিণ পারে দক্ষিণ সুরমার এদিকে বড় ধরনের কোনো ঘাট নেই। তারপরেও কিন্তু মানুষ এখন সহজে পারাপারের জন্য নৌকাকে বেছে নিয়েছেন। কম সময়ে একদম শর্ট টাইমে মানুষ ঘুরে ফিরতে পারেন তার নির্ধারিত স্থান সিলেটের মূল যে প্রাণকেন্দ্র আছে সেই প্রাণকেন্দ্রে। আমরা সরাসরি আপনাদেরকে সেটা উপস্থাপন করছি। আশা করছি আপনারা আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, আমাদের ঐতিহ্যবাহী কিং ব্রিজের পাশে সেই চাঁদনি ঘাট আবারও চালু হয়েছে। সেই ঘাট দিয়ে মানুষ আবারও নৌকায় পারাপার হচ্ছেন। সেই দৃশ্যটি এই মুহূর্তে আপনাদের কাছে কেমন লাগে সেটা আমরা আপনাদের কমেন্টের মাধ্যমে জানতে চাই। আমার ভাই যারা আছেন, নাহিদ আহমেদ লিখেছেন নৌকা দিয়ে পারাপার যাওয়া যায়। হ্যাঁ, অনেকেই কিন্তু অনেক আনন্দের সাথে নৌকা দিয়ে অনেক দিন পর পারাপারের সুযোগ পেয়েছেন, তাও চাঁদনি ঘাট। যদিও আমাদের জন্মের আগে কিন্তু এই চাঁদনি ঘাটের নৌকা দিয়ে পারাপার বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরাও কিন্তু পারাপার হতে পারিনি এই চাঁদনি ঘাটে নৌকা দিয়ে, যখন নৌকা একমাত্র নির্ভরশীল ছিল। কিন্তু এখন আবার নতুন প্রজন্মরা তারা চাঁদনি ঘাটের উপর দিয়ে না গিয়ে তারা যাবেন নৌকা দিয়ে। এটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করার জন্যই কিন্তু এখানে এসেছি। আজকে সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজের নিচ দিয়ে কিন্তু নৌকা চলছে এবং সেই চাঁদনি ঘাট আবারও কিন্তু চালু হয়েছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর বা তুলে ধরার চেষ্টা করছি। এখানে দেখেন কিভাবে যাত্রী প্রতিটা নৌকা, এখানে বেশ কয়েকটি 4টি নৌকা রয়েছে, 4টি নৌকাই কিন্তু লোড হয়ে আসছে। তার মানে কি পরিমাণ মানুষ এদিকে পারাপার হচ্ছেন। যদিও এই ব্রিজের পশ্চিমে এবং পূর্বে একদম কাছে ব্রিজ আছে, যা আমাদের এখান থেকে কিন্তু চোখে দেখা যায়, চোখে দেখার মতো ব্রিজ। কিন্তু সেই ব্রিজের দেওয়ার পরেও কিন্তু মানুষের চাহিদা কমেনি। কিং ব্রিজের যে চাহিদা আছে সেই চাহিদা এখনও মানুষের রয়ে গেছে। কিং ব্রিজের পাশ দিয়ে এভাবেই প্রতিদিন পারাপার হচ্ছেন হাজার হাজার মানুষ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ও চাচা, বাড়ি কোন বা বাড়ি কোন জায়গা? বাড়ি কুরুয়া। আগে ফারাইছিলেন ব্রিজ এবার আগে এবার নৌকা ফারাইছেন? না না বাবা, আজকে ফারাইয়া কিলা লাগেন? ঠিক লাগে। কোন জায়গা থেকে এরা? আমরা ইয়া কুলোড়াতে না। নৌকায় ফারাইয়া কিলা লাগেন? ভালো লাগে, ভালো লাগেননি? ভালো লাগে। যাই হোক, ঐতিহাসিক সেই চাঁদনি ঘাট দিয়ে আবার কিন্তু নৌকায় ফারাইয়া কিলা লাগেন? ভালো লাগে ভাই, খুব ভালো লাগে। ভালো লাগে। একটু কষ্ট কি মানে ভাই গেলে শর্টকাট লাগলো মানে আর ইবা দিয়া কি মনে করো টাকাও কম, মানে ভালো লাগছে। কত ভাড়া কত? 5 টাকা ভাই কম। 5 টাকা ভাড়া। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। প্রতিদিন আপনারা দেখেন এখানে নৌকায় পারাপার হচ্ছেন হাজার হাজার মানুষ। যদিও ঐতিহ্যবাহী কিং ব্রিজ রয়েছে বন্ধ, আমরা আপনাদেরকে সরাসরি উত্তর পাড় এবং দক্ষিণ পাড়ে 2টি ঘাট রয়েছে। সেই ঐতিহ্যবাহী চাঁদনি ঘাট, সেই চাঁদনি ঘাট এক সময় মানুষ ছিলেন নৌকার উপরে নির্ভরশীল, কিন্তু ব্রিটিশ আমলে যখন ঐতিহ্যবাহী কিং ব্রিজ হয়ে গেল, তখন কিন্তু মানুষ দুই অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা হয়ে গেল গাড়িতে এবং ব্রিজের উপর দিয়ে। কিন্তু
এই ব্রিজটি সাময়িকভাবে ঝুঁকিপূর্ণ মনে করছেন দায়িত্বশীলরা, এবং ঝুঁকিপূর্ণ মনে করায় এটাকে বন্ধ করে রাখা হয়েছে সাময়িক কাজের জন্য। এরপরে কিন্তু যখন মানুষ চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে, যানবাহন চলাচল নিষিদ্ধ করা হচ্ছে, তখনই মানুষ আবার সেই নৌকায় চলে গেছেন। আমরা সরাসরি ঐতিহ্যবাহী কিং ব্রিজের সেই দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করছি, যেটি আপনারা ইতিমধ্যে আমাদের ক্যামেরার সামনে আপনারা দেখছেন। সরাসরি আমাদের আজকের এই লাইভটি আপনারা দেশ বিদেশে যারা আছেন সকলের কাছে পৌঁছে দিন এবং পৌঁছে দিবেন সেই আশা এবং প্রত্যাশা রাখছি। আপনার আমাদের সকলের সেই পরিচিত জায়গা ঐতিহ্যবাহী সেই চাঁদনী ঘাট এবং কিং ব্রিজ আলী আমজাদের ঘড়ি, সেই স্থানেই কিন্তু এখন নৌকার উপরে আবার মানুষ নৌকায় চলাচলের জন্য প্রস্তুত এবং নৌকায় পারাপার হচ্ছেন, আবার নৌকার মুখোমুখি মানুষ হচ্ছেন, নৌকাই হচ্ছে এখন একমাত্র নির্ভরশীল। যদিও এই কিং ব্রিজের আশপাশে আরও দুটি ব্রিজ রয়েছে, একটি হচ্ছে নতুন ব্রিজ, আরেকটি হচ্ছে কাজিরবাজার ব্রিজ। সেই ব্রিজ হওয়ার পরেও কিন্তু কাজিরবাজার ব্রিজ এবং নতুন ব্রিজ হওয়ার পরেও আমাদের সেই ঐতিহ্যবাহী কিং ব্রিজের চাহিদা এখনও মিটেনি। মানুষ এই নৌকায় পারাপার ঝুঁকি নিয়ে কেন করছেন, তার মানে এটার চাহিদা এখনও, এটার বিকল্প রাস্তা এখনও কেউ নিতে পারেননি, কারণ এই চাহিদা কেউ মেটাতে পারেননি। কিং ব্রিজ আলী আমজাদের ঘড়ি, এই চিত্রটি আমাদের অন্তরে গাঁথা আছে, এবং সিলেটের মূল যে বুক বা মূল যে নারীভুরি, সেই প্রধান জায়গাটা হচ্ছে এই কিং ব্রিজ এবং আলী আমজাদের ঘড়ি অথবা কিং ব্রিজের আশপাশ এলাকা চাঁদনীঘাট। এই চাঁদনীঘাট দিয়েই কিন্তু মানুষের আসা যাওয়ার চাহিদা অন্য ব্রিজ মেটাতে পারছে না। কেমন লাগছে, কিলা লাগে? ভালো লাগে। ভালো লাগেনি? ব্রিজ বন্ধ করছি লাগে। ব্রিজে খাম হইতো না, গেছো এটা ভাঙছে কালকে। কিটা বা মুরব্বি? বালা বালা ভালো লাগেনি? সব খুশি নি? খুব ভালো লাগছে। নৌকায় পারাপারে সব খুশি? খুব ভালো। এর বাদেও ব্রিজের কাজটা হয়ে যাও, হ্যাঁ? ব্রিজের কাজটা হয়ে যাও। আজও জানি? ভাই কোন ভাই? হ্যাঁ, ওকা কিলা লাগে? খুব ভালো লাগে না, কিন্তু 5 টাকা করে নেয় আমাদের দিয়ে ঝামেলা, খুব কষ্ট। আচ্ছা, কিটা বা? ব্রিজে দিয়ে আগে ব্রিজে আগে ফারাইছিলা নি খাওয়ায় না? না কিটা পাইছো না মানে? আচ্ছা, কিটা বা? কিটা লাগে এখন? এখন তো কষ্ট কষ্ট হয়নি? হচ্ছে। এখন আগে তো আরামে যাইতাম, অন্য যে ব্রিজ আছে সবাই না কেন? এবার গেলে আমার কোনো বিরতির গাড়ি কোন গাড়ি? হয় কুড়িয়া তো যাওয়া যাইব। কুড়ি আর 30 টাকা যায়, এগুলো খাইতো ওই বেশি যায়। এটা খাইতো। যাই হোক, ঘুরে গেলে তাড়াতাড়ি ব্রিজের কাজ দ্রুত শেষ করার দরকার। দরকার। ধন্যবাদ। যাই হোক, আপনারা দেখেন, কারণ ঘুরে গেলে টাকাও বেশি, সময়ও বেশি। এজন্য আমি যেটা বলেছিলাম যে কিং ব্রিজের বিকল্প এখনও মানুষ গ্রহণ করতে পারেনি, যদিও আরও আশপাশে দুটি ব্রিজ হয়েছে, কিন্তু কিং ব্রিজের চাহিদা একটুও কমেনি মানুষের আসা যাওয়া কিং ব্রিজ দিয়ে চলাচল, এই চাহিদা খেয়ে মিটাবে, কীভাবে মিটবে? এখনও দেখেন হাজার হাজার মানুষ এই ঐতিহ্যবাহী কিং ব্রিজ অথবা ঐতিহ্যবাহী নাম চাঁদনীঘাট, সেই চাঁদনীঘাট দিয়ে মানুষ এখনও চলাচল করছেন। যদিও কিং ব্রিজ বন্ধ রয়েছে, কিন্তু মানুষ নৌকা দিয়ে পারাপার হচ্ছেন। এখানে 4টি নৌকা রাখা হয়েছে, এক একজনের 5 টাকা করে ভাড়া দিতে হয়। প্রতিদিনই হাজার হাজার মানুষের আসা যাওয়া রয়েছে। আমরা সেই দৃশ্যটি আপনাদের কাছে আজকে এই মুহূর্তে উপস্থাপন করছি ঐতিহ্যবাহী চাঁদনীঘাট থেকে। সরাসরি আমাদের এই লাইভটি, যেখানে এই ব্রিজটি করা হয়েছিল 1936 সালে। এরপর থেকেই কিন্তু দক্ষিণ অঞ্চল এবং উত্তর অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা ছিল সেই কিং ব্রিজ, এবং কিং ব্রিজই সুরমার উপরে একমাত্র প্রথম ব্রিজ হয়েছিল। ভালো আছেন? থ্যাংক ইউ। একমাত্র ব্রিজ ছিল সুরমার উপরে এই কিং ব্রিজ, এই ব্রিজটি। এর পরবর্তীতে গত কয়েক বছর আগে যদিও আরও বিকল্প ব্রিজ হয়েছে, কিন্তু কিং ব্রিজের চাহিদা এখনও মেটাতে পারেননি কেউ। আমরা সরাসরি দেখছি যে কিং ব্রিজ যখন থেকেই বন্ধ হয়েছে, তখন থেকেই কিন্তু মানুষ আবার সেই ফিরে গেছেন সেই আগে, সেই 80 বছর আগে যেভাবে মানুষ নৌকা দিয়ে পারাপার হতেন, যেভাবে মানুষ নৌকার উপরে নির্ভরশীল ছিলেন। উত্তর পার এবং উত্তর সুরমা এবং দক্ষিণ সুরমার মানুষের সাথে যোগাযোগ ব্যবস্থা হতো নৌকায়, সেই কিং ব্রিজে আবারও মানুষ নৌকায় পারাপার হচ্ছেন, তার দৃশ্যটি সরাসরি উপস্থাপন করে দিচ্ছি। পুরোপুরিভাবে কিং ব্রিজ বন্ধ রয়েছে, কোনো মানুষ যেতে পারছেন না, যানবাহন তো চলাচল সম্ভবই না। আলী আমজাদের ঘড়ি এবং ঐতিহ্যবাহী চাঁদনীঘাট, সরাসরি আমাদের লাইভটি শেয়ার করুন
এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। চাহিদা এবং আগ্রহ বেড়ে গেছে মানুষের নৌকার প্রতি। এখানে আপনারা দেখেন সরাসরি আমরা সেটি আপনাদের কাছে তুলে দিচ্ছি। অনেক যাত্রীরা যারা সিলেটের মূল প্রাণকেন্দ্রে চলে আসবেন জিন্দাবাজারে অথবা বন্দরবাজারে, তারাই কিন্তু নৌকায় পারাপার হচ্ছেন কিং ব্রিজের নিচ দিয়ে। আমরা সেই দৃশ্যটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি প্রতিটা নৌকা ভরে ভরে কিন্তু এখানে মানুষ আসছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওবা দিও ওবা 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 দৌড়ো চাই আমার দর্শক, আসলে আপনারা দেখেন যে আমরা ঐতিহ্যবাহী কিং ব্রিজ অথবা চাঁদনী ঘাট, যেটাকে চাঁদনী ঘাট হিসাবে আমরা সবাই চিনতাম, এবং আমরা না জানলেও আমাদের দাদা, আমাদের পরদাদা যারা ছিলেন তারা কিন্তু এই চাঁদনী ঘাট চিনতেন। আমাদের জন্মের পরে কিন্তু চাঁদনী ঘাট আমরা নাম শুনেছি, কিন্তু আমরা কখনো নৌকা দিয়ে পারাপার হইনি, আমরা কিং ব্রিজ দিয়ে পারাপার হয়েছি। সিলেটের প্রথম সুরমার উপরে যে ব্রিজটি নির্মিত হয়েছিল, সেই ব্রিটিশ আমলের কিং যখন এই ব্রিজটি নির্মাণ করেছিলেন 1936 সালে, তখনই কিন্তু এই দুই অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা ছিল এই কিং ব্রিজ। কিন্তু দীর্ঘ প্রায় 80-85 বছর পরে আবারও কিন্তু মানুষ নৌকামুখী হয়েছেন, নৌকার উপরে নির্ভরশীল। যদিও এই কিং ব্রিজের দুই পাশে দুটি ব্রিজ আছে, একটি হচ্ছে নতুন ব্রিজ আর একটি হচ্ছে কাজিরবাজার ব্রিজ। এই ব্রিজ দিয়ে কিন্তু মানুষের চাহিদা মিটছে না, কারণ কিং ব্রিজটি হয়ে গেছে সিলেটের একদম মধ্যখানে, যেখানে সিলেটের বুক অথবা সিলেটের নারীবুড়ি বলা যায়। সেই জন্য কিন্তু মানুষ সহজে এক পার থেকে অন্য পারে আসতে সময় লাগে কম, খরচটাও কম হয়। বর্তমানে কিং ব্রিজ দিয়ে যে মানুষ পার হচ্ছে নৌকায় প্রতি জনে 5 টাকা, কিন্তু সময়টা বেঁচে যাচ্ছে। এখানে 4টি নৌকা দেওয়া হয়েছে, এই 4টি নৌকা দিয়ে কিন্তু মানুষ পারাপার হচ্ছেন। আমরা আশা করব আপনাদের সহযোগিতা। আপনি কতদিন পরে নৌকায় পার হলেন? আজকে প্রায় বহুদিন পরে নৌকা পার হয়েছি। কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। আচ্ছা আচ্ছা। তো এখানে দেখেন প্রতিদিনই হাজার হাজার মানুষের চলাফেরা রয়েছে, এবং এখানে 4টি নৌকা রয়েছে, 4টি নৌকায় কিন্তু পারাপার হচ্ছেন মানুষ, এবং প্রত্যেকটি নৌকা কিন্তু পুরো লোড হয়ে আসছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কত দিছো বাবারা? 5 টাকা 5 টাকা। যাইতা কই? উপর বন্দর বন্দর। তো ও ব্রিজে দিয়ে আইলেন এখানে? দিনে হয়ে যায় আপনার, মানে দিরং হয়ে যায়, যে অনেক লেট হয়ে যায়, খরচও বেশি যায়। যে আইবা কত? 5 টাকা আইছেন? 5 টাকা। আচ্ছা, ধন্যবাদ। আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঐতিহ্যবাহী কিং ব্রিজের চিত্র, এবং যেভাবে মানুষের আসা যাওয়া রয়েছে আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মানুষের একটু মানুষের চাহিদা দেখেন, এবং মানুষ বিশেষ করে মানুষের সময়, ওদিকে দেখো মানুষের সময় বাঁচার জন্য কিন্তু এখানে মানুষ আসতেছে, এবং অন্য ব্রিজ দিয়ে গেলে সময়ের প্রয়োজন, টাকা ও খরচ বেশি, এই হচ্ছে অবস্থা। আমরা আজকে যারা আসছেন এবং যাচ্ছেন, আমরা তাদের সাথেও কথা বলার চেষ্টা করছি, তাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করব আপনাদের সকলের সহযোগিতা, এবং এদিকে একদম শর্ট টাইমে মানুষ পারাপার হতে পারেন। এই দৃশ্যটি আমাদের কাছে খুবই ভালো লাগছে, আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আমরা আশা করব। আমি হবিগঞ্জ যাইমু। এদিকে পারাপার হবেন নাকি? জি জি, কেন এদিকে? কেন? ব্রিজ তো আরো আছে। ব্রিজ আসতে থাকলেও ওদিকে আমরা পুরানা অস্তিত্ব হিসাবে ওদিকে আমরা চলাফেরাটা করতাম, হ্যাঁ এর জন্যই আজকেও ওইদিকে আসছিলাম যে ওই রাস্তায় যাব। হ্যাঁ এখন দেখা যায় যে ওই ব্রিজে ব্লক করা, হ্যাঁ। তাই ওদিকে যাইতে পারি নাই। এখন আসছি যে আমরা এই খেওয়ার খবর পাইয়া যে খেওয়াতে যাইমু। জয়। এটাও পুরানা অস্তিত্ব, খেওয়ার ঘাট আসিল আগের আমলেই, একটু পরে বন্ধ কর, 10 মিনিট পরে। হ্যাঁ। তাই আমরা খেওয়াতে যাইতেও একটু মোটামুটি একটু আনন্দ ভোগ করলাম, ভালো লাগতেছে। ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, ওকে। সিরাবা, যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এদিকে একটু আসেন। কই তা আপনি? যাই হোক, আমরা আপনাদেরকে চাচা কই যেতে বা? শেরপুর যাইমু। শেরপুর ওদিকে যাইতানি? জি, জি। কেমন এখানে যাইতা? এই তো নাও যদি উড়ে উড়ে তো এখন আর তো কোনো রাস্তা নাই, যাই দিলে একটু গড়িয়া যাইতে হইব। ঘুরিয়ে রেখে লাগি না এখানে? না নৌকায় তো হাজার হাজার মানে পার রেল লাগি আমরা মানে পাই সহজে কম টাইমে যাইতে পারবো? যাইতাম পার মেল লাগি যাইতে। আচ্ছা আচ্ছা। অন্য ব্রিজগুলা মানে কিং ব্রিজের, মানে এই ব্রিজের চাহিদা মিটাইতে পারেন না? জি হয়।
মানে এটার চাহিদা জেলা আছে আগরবন্তু আছে এটার তো আগের জেলা চাহিদা ছিল, এখন তো মানুষ এমনি সহজ আর কি, রাস্তাটা সোজা। একবারে শহরের ভিতর দিয়া জি হয়, আর এমনি একটু গড়িয়া যাওয়ার লাগে। ঘুরে যাওয়া লাগে। ধন্যবাদ। দর্শক, আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঐতিহ্যবাহী কিং ব্রিজ বন্ধ রয়েছে। এই কিং ব্রিজ বন্ধ থাকার কারণে মানুষ এখন নৌকামুখী হয়েছেন এবং নৌকায় পারাপার হচ্ছেন। সরাসরি আমরা সেটি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা দেশে এবং বিদেশে যারা আছেন আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা চাই সবসময় সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ বাস্তবমুখী ভিডিওগুলো আপনাদেরকে তুলে দিতে। সেই সুবাদে আজকে এই মুহূর্তে আমরা যে ভিডিওটি দিচ্ছি, সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজ বন্ধ, সাময়িকভাবে সাময়িক কাজের জন্য সেটাকে বন্ধ করা হয়েছে এবং সেটার কাজ শেষে আবারও চালু করা হবে। যে ব্রিজটি 1937 সালে চালু হয়েছিল, 1933 সালে সেটার কাজ শুরু করা হয়েছিল। 37 সাল থেকে চালু করা হয়েছিল। সিলেটের এই দুই অঞ্চলের মানুষ, উত্তর এবং দক্ষিণ অঞ্চলের মানুষের একমাত্র যোগাযোগ ব্যবস্থা ছিল এই কিং ব্রিজ। এর পরবর্তীতে আরও ব্রিজ হলেও এখনও কিন্তু কিং ব্রিজের চাহিদা একটুও কমেনি। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই কিং ব্রিজ, আলী আমজাদের ঘড়ি এলাকা, এবং শত শত মানুষ পারাপার হচ্ছেন নৌকায়। আমরা সেই দৃশ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি সুরমা নদীর ঘাট, চাঁদনী ঘাট, যেটাকে চাঁদনী ঘাট হিসাবে সবাই চিনতেন। একসময় মানুষ যে হাতে বাওয়ার নৌকা, বইটা দিয়ে নৌকা বাইতেন, সেই নৌকা দিয়ে পারাপার হতেন মানুষ। আজ থেকে প্রায় 80-85 বছর আগের কথা বলছিলাম। এখন কিন্তু যদিও কিং ব্রিজ বন্ধ হয়েছে 2023 সালে, মানুষ চলাচল করছেন ইঞ্জিনের নৌকা দিয়ে, যেতে আসতে মাত্র 2-1 মিনিট লাগছে। এই সময়টা বাঁচার জন্য বা সময় বাঁচবে এজন্য কিন্তু মানুষ ঘুরে যেতে চাচ্ছেন না। যদিও পার্শ্ববর্তী এদিকে আপনারা দেখেন কাজীর বাজার একটি ব্রিজ আছে, এখান থেকে চোখে দেখা যায় মাত্র কয়েকশো ফুট দূরে, এবং এদিকে পূর্ব দিকে রয়েছে নতুন ব্রিজ। এই ব্রিজ আমাদের আজকের লাইভ আপনারা দেখেন ঐতিহ্যবাহী সিলেটের চাঁদনী ঘাট। চাঁদনী ঘাটে নৌকায় পারাপার হচ্ছেন হাজার হাজার মানুষ প্রতিদিন। তার মূল কারণ হচ্ছে কিং ব্রিজ বন্ধ হয়ে যাওয়ায় এই মানুষ আবার নৌকামুখী হয়েছেন, নৌকায় পারাপার হচ্ছেন, নৌকায় তাদের আসা যাওয়া। এবং সরাসরি চাঁদনী ঘাট থেকে আমরা আমাদের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। খুবই চমৎকারভাবে সবাই আনন্দের সাথে একদম শর্ট সময়ে পারাপার হচ্ছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চাচা, ওই বাদি কত পার হইছেন? কত পার হইছেন? 5 টাকায়। এইবার নাই আহো ব্রিজে গেল না, ডাইনে বামে তো আরো দুটা ব্রিজ আছে। সময় লাগে, দূর হয়ে যায়। সময় লাগে, দূর হয়ে যায়। হ্যাঁ, এটা দিয়ে আসতে এটা শর্টকাট, একদম শর্টকাট। ও শর্টকাট। তাহলে হ্যাঁ। ব্রিজ বন্ধ থাকলে তো আপনাদের বা আমাদের ক্ষতি হবে। তো সবার ক্ষতি তো। সবার ক্ষতি। জি, মানুষ এখন নৌকায় পারাপার হতে হবে। এইটা তাড়াতাড়ি শেষ করতে বলেন। আপনারা কি কখনো এই ব্রিজ হওয়ার আগে কেউ পার হইছেন এদিকে? জি না, জি না, জি না। ব্রিজ হওয়ার আগে সবাই ব্রিজ দিয়ে পার হইছে। সবাই ব্রিজ দিয়া। ব্রিটিশ আমলের ব্রিজ। প্রায় 80-90 বছর, 100 বছর হয়ে হ্যাঁ, যাচ্ছে। তারপরেও মানুষ এই চাহিদা ব্রিজ দিয়ে মিটতেছে না। চাহিদা মিটবে না, বাড়বে। দিন দিন আরো ব্রিজের চাহিদা বাড়তেছে। ওই দিক দিয়ে কত সময় লাগে? হ্যাঁ। সময় লাগে। সময় লাগে, অনেক সময় লাগে, বুঝছেন? এখানকার এই পথে যারা চলাচল করেন প্রত্যেকের দাবি দ্রুত ব্রিজটি যেন সম্পূর্ণ হয় এবং পুনরায় কাজ শেষ হয়, এটা কিন্তু দাবি করছেন। এবং এই ব্রিজের চাহিদা যত সময় যাচ্ছে ততই বাড়ছে, এটাই বলছেন এই জনপদের মানুষ। আমরা সরাসরি দেখছি এখানে মিনিটের মধ্যেই কিন্তু 2-3টা নৌকা আসে এবং প্রত্যেকটি নৌকাতে হয়তো 40-50 জন করে যাত্রী নিয়ে আসছেন, এবং একটি নৌকাতেও কিন্তু একজন মানুষও কম না। যতটুকু নৌকাতে জায়গা ধরে ততটুকু মানুষ নিয়ে আসতেছেন। আপনারা দেখেন যে মানুষের কোনো অংশ কমতি নেই। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঐতিহ্যবাহী কিং ব্রিজের পাশে এখন চাঁদনী ঘাট দিয়ে মানুষের চলাচল, নৌকায় চলাচল, এবং সুরমা নদী পারাপার হচ্ছেন নৌকা দিয়ে। সেই দৃশ্যগুলো আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করব আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনারা সবাই আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ভালো আছেন? আমরা সরাসরি আছি, আপনাদের দেখেন ঐতিহ্যবাহী সার্কিট হাউস, যেটা সিলেট সুরমা নদীর পাড়ে, এবং রয়েছে কিং ব্রিজ, রয়েছে আলী আমজাদের ঘড়ি। সেই স্থান থেকে সরাসরি আজকের দিনের অবস্থা, আজকের
দৃশ্যটি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আলী আমজদের ঘড়ি কিং ব্রিজ, এই কিং ব্রিজের পাশেই কিন্তু নৌকায় চাঁদনী ঘাটে মানুষ সরাসরি আপনারা দেখুন এবং শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকে খুবই চমৎকার একটি দিন। এই দিনে মানুষের চলাচল নৌকায়, আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। প্রত্যেকটি নৌকাতে কিন্তু যাত্রী একদম কানায় খানায় ভরপুর, খানায় খানায় ভরপুর। আপনারা দেখেন একজন যাত্রীও ফাঁকা নেই। প্রত্যেকটি নৌকা যখন আসছে আপনারা দেখেন, মানে এত যাত্রী পারাপার হচ্ছেন, এটা অবিশ্বাসকর হলেও বাস্তব যে এখনও এই রাস্তার চাহিদা মিটেনি। মানুষ একদম সিলেটের সরাসরি যখন মানুষ চলে আসেন, আমরা যেটা বলতে চেয়েছিলাম যে সিলেটের কদমতলী বাস টার্মিনাল এবং সিলেটের বন্দরবাজার সরাসরি এই ব্রিজ দিয়ে আসা যায়। অন্য ব্রিজ দিয়ে আসতে হলে অনেক জায়গা ঘুরতে হয়, যার ফলে এই কিং ব্রিজের চাহিদা এখনও মানুষের মিটেনি। কিং ব্রিজ যাতে দ্রুত কাজটি সম্পন্ন হয়ে চালু হয়ে যায় সেই দাবি করছেন এই জনপদে যারা চলাচল করছেন এই দুই অঞ্চলের মানুষ। আমরা সেটা আপনাদেরকে উপস্থাপন করছি সরাসরি। ঐতিহ্যবাহী কিং ব্রিজের বর্তমান অবস্থা জানিয়ে দেওয়ার জন্য আমাদের আশা যে এই ব্রিজটি 1937 সালে চালু হয়েছিল। 1933 সালে ব্রিটিশ আমলে ব্রিটিশ সরকার এই ব্রিজটি নির্মাণের কাজ হাতে নিয়েছিলেন। 1937 সালে সেটা চালু করেছিলেন, সেই ব্রিজ দিয়ে গাড়ি চলাচল করছিল এবং সেই ব্রিজটি দীর্ঘ প্রায় 80-85 বছর এই পরে এই ব্রিজটি পুনরায় কাজ করার জন্য এবং কিছু জায়গা ঝুঁকিপূর্ণ রয়েছে বলে দায়িত্বশীলরা সেটাকে সাময়িক সময়ের জন্য বন্ধ করে রেখেছেন এবং বন্ধ ঘোষণা করেছেন। যদিও প্রথম 2-3 দিন মানুষ চলাচল করতে পারছিলেন হেঁটে, যানবাহন চলাচল বন্ধ ছিল, কিন্তু বর্তমানে একদম পুরোপুরিভাবে মানুষ চলাচল, যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে, যার ফলে মানুষ এই নৌকার উপরে নির্ভরশীল হয়ে পড়েছেন। এই যে নৌকাগুলো চলছে, এখানে 4-5টি নৌকা আছে, আপনারা দেখেন 5টি নৌকায় মিনিটে মিনিটে 2-3টি করে নৌকা আসতেছে যাচ্ছে এবং প্রতি নৌকাতে 30 থেকে 40 জন করে যাত্রী রয়েছেন। তাহলে সারাদিনে কত ঘন্টা রয়েছে, সারাদিনে কতটি নৌকা পারাপার হবে? যদি গড়ে আপনি 40 জন করে প্রতি নৌকায় ধরেন তাহলে কয় হাজার মানুষের যাতায়াত হতে পারে, এটা আপনিই বুঝে নেন। আমরা যতটুকু চেষ্টা করেছি তুলে দেওয়ার জন্য, যতটুকু জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি, আমরা সরাসরি আপনাদেরকে সেই দৃশ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনারা এই যে দেখেন, এখানে কাজিরবাজার সেতু দেখা যাচ্ছে, মাত্র এখান থেকে কয়শো ফুট দূরে হবে, এই যে দেখা যাচ্ছে, এবং ঠিক ততটুকু দূরে রয়েছে আমাদের নতুন ব্রিজ, যেটা পূর্ব দিকে ব্রিজ, এটা পশ্চিমের দিকে পূর্ব দিকে। কিন্তু এই কিং ব্রিজটি রয়েছে একদম মধ্যখানে, শহরের মধ্যখানে, শহরের বুকের উপরে। সেই কিং ব্রিজ দিয়ে মানুষের চলাচল মানুষ এখন নৌকামুখী হয়েছেন, নৌকায় পারাপার হচ্ছেন। মাত্র 1 থেকে 1.5 মিনিট লাগে নৌকায় পারাপার হতে, নৌকাতে উঠতে নামতে সম্পূর্ণ। কিন্তু অন্য ব্রিজ দিয়ে ঘুরে যেতে, শহরে আসতে অনেক সময়ের প্রয়োজন হয়, যার ফলে এই ব্রিজেই এদিকেই কিন্তু নৌকায় তারা পারাপার হচ্ছেন। নৌকায় যদিও ঝুঁকি রয়েছে, নৌকা ডোবার সম্ভাবনা থাকে, তারপরও মানুষ সময় বাঁচানোর জন্য, শর্ট সময়ে যাওয়ার জন্য মানুষ এই নৌকাপথটি বেছে নিয়েছেন। ঐতিহ্যবাহী চাঁদনী ঘাট দিয়ে মানুষ পারাপার হচ্ছেন। আমাদের আজকের এই লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে সেই সুরমা নদী ঐতিহ্যবাহী চাঁদনী ঘাট থেকে আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। আপনারা যারা আছেন এই দৃশ্যগুলো দেখছেন, আপনারা একটু শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দিন, সেই আশা এবং প্রত্যাশা আপনাদের কাছে আমরা রাখতে পারি। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করুন। এই সুন্দর চমৎকার চিত্র, সেই পুরনো চিত্র, ব্রিটিশ আমলের সেই চিত্র, যেই সময় কিং ব্রিজ ছিল না, আলী আমজদের ঘড়ি ছিল না, সেই সময় কিন্তু মানুষ, দুই অঞ্চলের মানুষ নৌকা দিয়ে পারাপার করতেন। এখন আবারও সেই পুরনো দিনে ফিরে গেছি আমরা, সেই পুরনো দৃশ্যগুলো আমাদের মনে পড়ছে। যদিও হয়তোবা সেই দিন আমরা ছিলাম না, সেই দিনে হয়তো নৌকা হাতের বৈঠা দিয়ে পারাপার করতেন, কিন্তু এখন হয়তো তারা এই পারাপারটি হচ্ছে ইঞ্জিনের নৌকায় শর্ট টাইমে। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কেনা খবর? কই আইরাম নমাজ শেষ হোক, আমি আসি শান্তিঘাটেরও না, আইরাম কানমারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে।
সরাসরি কিং ব্রিজ দিয়ে মানুষ পারাপার বন্ধ। চলছেন মানুষ সেই নৌকায়, সেই আগের যুগে আমরা চলে গেছি, আজ থেকে প্রায় শত বছরের পূর্বে চলে যাচ্ছি। আপনারা দেখেন কিভাবে মানুষ পারাপার হচ্ছেন, আমরা সরাসরি সেই দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেশে বিদেশে যারা আছেন, প্রাণপ্রিয় বন্ধুরা যারা আছেন, আপনারা আমাদের লাইভগুলোকে শেয়ার করুন। আমাদের সিলেটের এই সুন্দর চমৎকার দৃশ্যটি আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা যতটুকু জানলাম, এখানে প্রায় 60-70 বছরের মুরব্বীদের সাথেও আমরা কথা বলেছি। তারাও কিন্তু বলছেন যে তাদের জন্মের পর থেকে তারা এই ব্রিজ দিয়ে পারাপার হচ্ছেন, কিন্তু তাদের দাদা, তাদের বাবারা কিন্তু হয়তোবা সেই খেয়াঘাট দিয়ে পার হয়েছিলেন, যেটার নাম চাঁদনি ঘাট ছিল। সেই চাঁদনি ঘাট এখন অনেক দিন পরে চাঁদনি ঘাটের চাহিদা আবার বেড়ে গেছে। চাঁদনি ঘাটের ঘাট দিয়ে মানুষ পারাপার হচ্ছেন নৌকায়, যা সিলেটের আর কোথাও এত মানুষ পারাপার নৌকায় হচ্ছেন না, যা প্রতিদিন কয়েক হাজার মানুষ, হয়তোবা লক্ষাধিক মানুষ পার হবেন বলে আমরা মনে করছি। আসা যাওয়া এপার থেকে অপার, অপার থেকে অপার করবেন এরকম মনে হচ্ছে। যাই হোক, আমার অনেক বন্ধুরা কমেন্ট করছেন। এখানে তাহের আহমেদ কমেন্ট করেছেন, খুব ভালো লাগে। থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা যারা আমাদের সাথে আছেন, যুক্ত রয়েছেন, আপনারা যারা আমাদের লাইভগুলো দেখছেন, আপনারা একটু শেয়ার করেন সিলেটের এই দৃশ্যগুলো সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা সেই প্রত্যাশা আশা রাখছি আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্ব থেকে এটা শেয়ার করবেন। সিলেটের ঐতিহ্যবাহী চাঁদনি ঘাটে আবারও খেয়াঘাটে মানুষ পারাপার হচ্ছেন, আবারও নৌকায় পারাপার হচ্ছেন, সেটা আমাদের জন্য অনেক আনন্দের। সেটা সেই দৃশ্যতে আমরা চলে গেছি, সেই 80 বছরের পূর্বে আমরা চলে গেছি, সেই ব্রিটিশ আমলে আমরা চলে যাচ্ছি, যেই সময়ের নাম আমরা শুনতাম যে চাঁদনি ঘাট। এই চাঁদনি ঘাট আমরা শুনেছি, কিন্তু চাঁদনি ঘাট দিয়ে এত মানুষ নৌকায় একসাথে পারাপার এটা আমরা কখনো দেখিনি। কিন্তু যখনই কিং ব্রিজ, সেই ব্রিটিশ আমলের 36 সাল থেকে চালু হওয়া সেই কিং ব্রিজটি বন্ধ হয়েছে, তখনই কিন্তু মানুষ আবার সেই নৌকামুখী হয়েছেন, আবার মানুষ নৌকায় পারাপার হচ্ছেন। সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আজকে আমাদের এই লাইভটি আপনারা সরাসরি দেখছেন, শেয়ার করে সরাসরি সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমরা সেই প্রত্যাশা এবং সেই আশা রাখছি। আমডি শুভ কমেন্ট করছেন, আমরা দেখছি শুভ ভাই কমেন্ট করছেন, এবং আরও অনেক ভাই বন্ধুরা আছেন কমেন্ট করছেন। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, এবং আপনারা একটু শেয়ার করেন। শুভ ভাই কমেন্ট করছেন, তাহের ভাই তো আছেনই। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের কেমন লাগে সিলেটের এই দৃশ্য, এবং ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ যারা আছেন, অনুরোধ করব, আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, বাস্তব ভিডিওগুলো আমরা সবসময় তুলে দেওয়ার চেষ্টা করি। সেই সুবাদে আমাদের আজকের সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য নিয়ে আমরা কাজ করছি। সিলেটের এই ঐতিহ্যবাহী কিং ব্রিজের যে অবস্থা, বর্তমান অবস্থা, সাময়িকভাবে বন্ধ রয়েছে। গত 16ই আগস্ট থেকে সেটা বন্ধ করা হয়েছে। এই 16ই আগস্ট থেকে বন্ধর কারণে আমরা দেখছি যে 2-3 দিন মানুষ হেঁটে চলাচল করছিলেন, যানবাহন বন্ধ ছিল, কিন্তু এখন পুরোপুরিভাবে মানুষ চলাচল বন্ধ রয়েছে। দুই পাশে বন্ধ করা হয়েছে পুরোপুরিভাবে। তার কারণ হচ্ছে সেই 100 বছরের পুরনো কিং ব্রিজ। এই কিং ব্রিজটি ঝুঁকিপূর্ণ অনেকেই মনে করছেন, কিছুটা ঝুঁকিপূর্ণ রয়েছে। সেই ঝুঁকিপূর্ণ জায়গাগুলো কাজ করার জন্য, যাতে বড় ধরনের কোনো ক্ষতি না হয়, সেই জন্যই কিন্তু দায়িত্বশীল এটাকে বন্ধ ঘোষণা করেছেন, এবং সেটা কাজ পুরোদমেই শুরু হয়েছে, কাজ চলতেছে। আমরা আপনাদেরকে সেই বিষয়টা নিয়েও কিন্তু আপনাদের সাথে যুক্ত হব, যেদিন থেকে পুরোপুরি কাজ শুরু হয়েছিল বা যেদিন থেকে বন্ধ করা হয়েছিল, সেদিন থেকেও কিন্তু আমরা লাইভ দিচ্ছি আপনাদেরকে, আমাদের ঐতিহ্যবাহী কিং ব্রিজের অবস্থান জানিয়ে দিচ্ছি। তো দর্শকদের জানিয়ে দিচ্ছি, এখানে আমরা দেখছি প্রায় 5টি নৌকা রয়েছে। 5টি নৌকা মিনিটে মিনিটে পারাপার হচ্ছেন। রিয়াজ লিখেছেন সিলেট কোন জায়গা। এই সিলেটের এই কিং ব্রিজটা দেখলেই বোঝা যায় এটা সিলেট, এবং এই একমাত্র ব্রিজই বাংলাদেশের ভিতরে কিং ব্রিজ, ঐতিহ্যবাহী ব্রিজ। এই ব্রিজটি হচ্ছে সিলেটের বুকের ভিতরে, যা আশপাশে অনেক ব্রিজ হয়েছে। সুরমার উপরে শুধু এখন নতুন ব্রিজ আর কাজিরবাজার ব্রিজ না, সুরমার উপরে এখন কয়েকটি ব্রিজ রয়েছে। তারপরও কিন্তু সুরমার
এই কিং ব্রিজের চাহিদা সেটা মেটেনি, যেটা সিলেটে সুরমার উপরে প্রথম ব্রিজ হয়েছিল এবং দুই অঞ্চলের মানুষ, দক্ষিণ সুরমা এবং উত্তর সুরমার মানুষের যোগাযোগ ব্যবস্থা একমাত্র ব্যবস্থা ছিল এই কিং ব্রিজ। এখন অনেক ব্রিজ হয়েছে, তারপরও কিন্তু সেই ঐতিহ্যবাহী কিং ব্রিজের চাহিদা একটুও মেটেনি। যত দিন যাচ্ছে তত কিন্তু সেই ব্রিজের চাহিদা আরও বাড়ছে, আমরা সেটাই জানলাম। এবং অন্যদিকে মানুষ যাতায়াত করতে পারতো কাজীর বাজার অথবা নতুন ব্রিজ দিয়ে, কিন্তু সময়ের প্রয়োজন, খরচটাও বেশি যায়। এখন এই কিং ব্রিজ দিয়ে পারাপার যারা হচ্ছেন, মাত্র 5 টাকা দিয়ে 1 মিনিটে সুরমা নদীর দক্ষিণ পাড় থেকে উত্তর পাড়ে অথবা উত্তর পাড় থেকে দক্ষিণ পাড়ে মানুষ যাতায়াত করতে পারছেন। আমরা সরাসরি সেই দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করছি ঐতিহ্যবাহী কিং ব্রিজ, সিলেটের সাদনীঘাট এলাকা, সেখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে পার্শ্ববর্তী কাজীবাজার ব্রিজটি দেখা যাচ্ছে, কিন্তু এই ব্রিজ দিয়ে মানুষ যাচ্ছে না গিয়ে সরাসরি এদিকে যাওয়ার কারণ হচ্ছে, আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে সিলেটের কদমতলী বাস টার্মিনাল রয়েছে এই কিং ব্রিজের সোজাসুজি এই কাছাকাছি। এরপরে সিলেটের মূল যে প্রাণকেন্দ্র সেটা বন্দরবাজার বলেন আর জিন্দাবাজার বলেন, সোজা কিং ব্রিজ দিয়ে পারাপার হয়ে সহজে যাওয়া যায়, যার ফলে এই ব্রিজের চাহিদা আরও যদি 70টা ব্রিজও হয় মনে হয় মিটবে না। আমরা সরাসরি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ব্রিজের পাশে যদি আরেকটা ব্রিজ হয় তাহলে মানুষ সেটাকেই গ্রহণ করবে এবং সেটাকেই অন্য ব্রিজের চাইতে বেশি ব্যবহার করবেন বলে আমরা আশা করি। তা আমরা আশা করব কিং ব্রিজের পাশাপাশি আরেকটি ব্রিজ যদি করা হয় তাহলে আমার মনে হয় মানুষ সেটাও সাদরে গ্রহণ করবেন এবং কাজে লাগবে। কারণ কিং ব্রিজটা যদিও ঝুঁকিপূর্ণ, যদিও শত বছরের পুরনো হয়ে যাচ্ছে, সেদিক থেকে কিং ব্রিজের উপরে যে চাপটা আছে সেটা একটু কমানোর খুবই দরকার। তাই এই সিলেটের মানুষের জন্য কিং ব্রিজের পাশ দিয়ে আরেকটি ব্রিজের প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। আশা করব দায়িত্বশীলরা এই বিষয়টি একটু মাথায় নেবেন এবং বিবেচনায় রাখবেন। দর্শক, সরাসরি আমরা কিং ব্রিজে আছি এবং সিলেটের সুরমার পাড়ে আছি। সুরমার পাড় থেকে আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি। আমরা শেষ করে নিব। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। যে যেখানে ছিলেন, যে যেভাবে আছেন, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। হ্যালো, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। যারা সিলেটের ম্যাগাজিন ইউটিউবে ছিলেন আপনাদের কাছে কৃতজ্ঞ, যারা সিলেটের ম্যাগাজিন ফেসবুকে ছিলেন আপনাদের কাছে কৃতজ্ঞ। ফেসবুকে যারা আছেন এখনও বন্ধু হয়ে যাননি, আপনারা লাইক দিয়ে আমাদেরকে বন্ধু করে সহযোগিতা করুন, এগিয়ে নিয়ে যান, বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। ইউটিউবে যারা আছেন সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন, এগিয়ে নিয়ে যান, সেই প্রত্যাশা আশা রাখছি। কতটি বয় ডেইলি? ও ড্রাইভার সাহেব, ডেইলি কতটি বয়? কতটি বই তো ডেইলি? 1-2-300 হইব নি একজনে? 2-300 হইব না একজনে? একজনে 300। একজনে 300 হইলে তো এখন নৌকাত কতজন আছেন? 50 জন হইবানে? আরও বেশি হইবানে? প্রতিদিন যদি একটি নৌকায় 300 জন যাত্রী নিয়ে সারাদিন মিনিটে মিনিটে টিপ দেয় তাহলে এখানে 5টি নৌকা আছে এবং প্রতি মিনিটে কতজন মানুষ আসতেছেন, পারাপার হচ্ছেন, আপনারা এটা দেখলেই বুঝতে পারেন। আমরা এটা আপনাদেরকে একটু আংশিক হিসাব দিলাম, তার মানে কয়েক লক্ষ মানুষ এদিকে পারাপার হচ্ছেন প্রতিদিন এই নৌকা দিয়ে। যদিও আশপাশে আরও 2টি ব্রিজ আছে, এই নৌকা দিয়ে কয়েক লক্ষ মানুষ পারাপার হচ্ছেন, এটা আপনারা একটু হিসাব করে নিয়েন। আমরা চাই এই কিং ব্রিজ যদিও শত বছরে পুরনো হয়ে যাচ্ছে, এটার ঝুঁকি কমানোর জন্য আরেকটি ব্রিজ এই পাশাপাশি হোক, যাতে এই ব্রিজের চাহিদা আসলে অন্য কোনো ব্রিজ মেটাতে পারবে না। এটার কাছ দিয়ে যদি ব্রিজ হয় তাহলে সেটা কাজে লাগবে। তাই আরেকটি ব্রিজ এটার পাশ দিয়ে করা হলে আমার মনে হয় সিলেটবাসী সেটা সাদরে গ্রহণ করবেন। যারা দায়িত্বশীল আছেন একটু দৃষ্টি দেবেন, একটু খেয়াল রাখবেন এটি আরেকটি ব্রিজ করা যায় কিনা। যদিও ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে আর তারপরও মানুষ চলাচল করবেন, এটাকে কিছুটা নিরাপদে রাখার জন্য, সেইভে রাখার জন্য আরেকটি ব্রিজ পাশ দিয়ে হলে হয়তো সিলেটবাসী সেটা সাদরে গ্রহণ করবেন। দেখেন এক একটি নৌকাতে 50 জনের উপরেও কিন্তু যাত্রী আছেন, আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। হ্যাঁ বলিলি শুনলে আপনি 49 জন, তাহলে তো 50 জন 40 জন ওরকম আছে।
সাদিকুর রহমান ভাই দুবাই থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসছেন, আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আপনারা আমাদের লাইভগুলো শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। প্রত্যেকটি নৌকায় 50 জন যাত্রী করে পারাপার হচ্ছেন, 40 থেকে 50 জন, এবং প্রতিদিন মিনিটে মিনিটে নৌকা আসছে, 5টি নৌকা। দিন রাত এভাবেই যাত্রী আনা নেওয়া করছেন। আপনারা বলেন এখন কত লক্ষ মানুষ পারাপার হচ্ছেন এদিকে। তো দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলগুলোতে বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য লাইক ফলো করে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আপনারা যে যেখানে ছিলেন, আপনাদের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ।